ইসলামকে বাদ দিয়া ইসলাম বিরোধিতা করে কোনো রাজনীতিকে মানতে চায় না। চেতনার নামে, সভ্যতার নামে, সংস্কৃতির নামে ইসলামের সাথে সংঘর্ষ হয় এমন সমস্ত কুফরি মতবাদের উপর থুতু নিক্ষেপ করি। আপনার পরিচয় ভোলা যাবে না, আপনি মুসলিম। আর আল্লাহর নির্দেশ, পূর্ণ মুসলিম না হয়ে আমার কাছে আসবা না। আল্লাহু আকবার। খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে সংসদ কি খালি রাখা যায়? কথা বলেন। আমরা চাই সর্বোচ্চ সংখ্যক লোক ইসলামের পক্ষে কথা বলতে সংসদে যাক। চাই আমরা যারা খেলাফায় বিশ্বাসী তারাও চাই, কারণ খালি তো রাখা যাবে না। এখন এই লোকগুলোর যে আমরা পাঠাবো তাদের ঈমান তো ঠিক রাখতে হবে। একটা পদ্ধতি ছিল, শুধু আমাদের সংবিধানের শুরুতে একটা কথা লিখে দিতে হবে, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। তাহলে সংবিধানও হালাল, সনদও হালাল, আমরাও ঠিক। এটাকে আমরা পারছি? পারি নাই, পারতে হবে। পারি নাই, পারতে হবে। করতে পারি নাই, করতে হবে। এই টেরিটরি, ভূখণ্ডগত পরিচয়, সাম্প্রদায়িক পরিচয়, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। মুসলমানের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, সে মুসলমান। এটা বিশ্বাস করেই রাজনীতি করতে হবে। এই মৌলিক পরিচয় থেকে বিচ্যুত হয়ে রাজনীতি আমাদেরকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায় দিবে। যারাই ডায়লগটা দেয় কে মুসলিম কে অমুসলিম বড় পরিচয় না আমরা বাংলাদেশি, তারা আল্লাহর কোরআনের আয়াতের সাথে তাদের আকীদা বিশ্বাসের সংঘর্ষ আছে। আছে কিনা? কেন বলে? 2-4টা ভোট আর কয়েকটা নোট। 2-4টা ভোট, কয়েকটা নোট। আমাদের পরিচয় আমরা মুসলমান। উম্মতে মুহাম্মাদের মূল পরিচয় তারা মুসলমান। ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना
ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा बारबे मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला। बंद करो গজারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা মাওলানা শাহ সুফি আবু তৈয়ব সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, আওয়াজটা ক্লিন করতে বলো, ডবল হচ্ছে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি মেহেরবানি করে আমাদের এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন, আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত, সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা কষ্ট করে এসেছেন। ভোলাতে আসলে আমার যে কষ্ট হয়, বাংলাদেশের কোথাওই কষ্ট হয় না। কষ্ট শুধু আপনারাই করেন না, বাংলাদেশ ডিজিএফআই থেকে আমাকে নিষেধ করা আছে, রাতে কোথাও প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাবে না। সেজন্য আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি দিনে যাই, দেখেন না, জোহর থেকে আসর পর্যন্ত মাহফিল করে আবার হেলিকপ্টারে চলে আসি। আপনাদের ভাড়া লাগছে ১.৫ লাখ, আমাকে রংপুরের লোক নিয়ে যায়, ভাড়া লাগে ৩.৫ লাখ, যাদেরকে বলা হয় মঙ্গা এলাকার মানুষ, ভাত খেতে ভাত পায় না, কিন্তু কোরআনের তাফসিরে আমাকে নিয়ে যেতে ৩.৫-৪ লাখ টাকা খরচ করে। আপনারা তো ভাত খেয়েই বেঁচে আছেন, মাছও আছে, ভাতও আছে, আবার এত বড় বাজার আছে, তাহলে পয়সার জন্য এত চিন্তা করেন কেন? আমাকে কিছু দিতে হবে না, এটা মনে রাখবেন। আমাকে সাইড টক চলবে না, আমাকে কিছু দেওয়ার চিন্তা করবেন না, আমি কোথাও কিছু প্রাপ্তির আশা করি না। কথা বুঝতে পারছেন?
আমাকে কি দিবেন এটার কোনো চিন্তা কখনো করবেন না, বা আমাকে সহজে আনা নেওয়ার ব্যবস্থা তো করতেই হবে। কথা বুঝছেন না? সেজন্য আপনাদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। ভোলাতে 2 দিন আসলে 4 দিনের প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, অথচ প্রোগ্রামগুলো নেওয়া হয় আমার 2 বছর আগে। কিন্তু আপনাদের আমার কমিটির লোক আলেম ওলামা যে ঘাড়ের উপর সোয়ার হয়, অন্যত্র তারিখ ঘুরায় ফিরায় তারপর আমাকে একরকম বাধ্য করা হয়। কথা বুঝতে পারছেন? এগুলো কিছু না, মনকে পরিষ্কার রাখবেন। আল্লাহ তাআলা পরিষ্কার মনটা দেখেন। সব কিছু টাকায় পাওয়া যায় না। পাওয়া যায়? মানুষের ভালোবাসা টাকায় কিনা যায়? ভোলার মানুষগুলোর সাথে আমার রক্তের সম্পর্ক নেই, আত্মার সম্পর্ক আছে, ঠিক কিনা? সে সম্পর্কের কারণে দিনী ভাইদের ডাকে আমাকে আসতেই হয়। আমি অতিরিক্ত কষ্টটা মেনে নেই এবং আমি মনে করি এর জন্য আল্লাহ তাআলা আমাকে পুরস্কারের উপর পুরস্কার দিবেন। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, 3 দিন মাহফিলের আজকের মোনাজাত, আপনারা হাজার হাজার লোক এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাকে মৌলানা রফিকুল ইসলাম অধ্যক্ষ, উনি বলছে হুজুর কাছাকাছি মাহফিল আপনার 4টা মানুষ ভাগ হয়ে গেছে। আমিও চিন্তা করছি ভাগ হয়েছে তো এখন লোক আসছে কোত্থেকে? আমি বলছি যে এখানে আল্লাহর কোরআনকে ভালোবাসে জীবন থেকে বেশি, এইরকম লোকের অভাব ভোলাতে নাই, আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। এই যে মাহফিলে এসেছেন, আসার পেছনে আর্থিক, জাগতিক, পার্থিব, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে। এই মাজলিসে ঢুকার সাথে সাথে জিন্দিগির সগীরা গুনাহ সব মাফ হয়ে গেছে। আমরা খুশি। একটু পর আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, 3 দিনের বিদায়ী মোনাজাত, এককভাবে না সম্মিলিতভাবে। একক দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদীর সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহান। মোজাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে, একজন না, একটি দল যদি হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায় সেই হাতগুলোতে যা চায় তা দিয়ে দেওয়া। তাহলে সম্মিলিত মোনাজাত জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না সুন্নত? এটা হাদিস, মোজাম তাবারানির হাদিস, মারফু মুত্তাসিল সনদে বর্ণিত। সম্মিলিত মোনাজাত নামাজের পরও জায়েজ, ওয়াজের পরও জায়েজ। এই ব্যাপারে আমার 1.5 ঘন্টার লেকচার আছে একটা সম্মিলিত মোনাজাতের পক্ষে, দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যে সম্মিলিত মোনাজাত করব, আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হয়ে যাবে। এই বিশ্বাস আছে? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? আমরা নেক নিয়ত করে শয়তানের প্রজেক্ট বাতিল করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক।
সম্মানিত সুধী, আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, হালকা পাতলা না, আল্লাহকে যথার্থ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। আয়াতে শুরু করলেন আল্লাহ ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। শুরু করলেন কি দিয়ে? শেষ করলেন মাঝখানে তাকওয়া। তো বোঝা যাচ্ছে ঈমান আনার পর তাকওয়া ভিত্তিক জীবনযাপনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়া যায়। আর আল্লাহর নির্দেশ, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। কোরআন শরীফের এই আয়াতে মাওয়াকিফ, চিন্তা করার যে বিষয়গুলো, তার প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেন নাই মুসলিম হও, ঈমানদারদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নাই। যে মুমিন হবে না সে কোনো দিন মুসলিম হতে পারে না। আগে ঈমান, তারপরে মুসলিম। ইসলাম। ঈমান এনে মুমিন, আনুগত্য প্রদর্শন করে মুসলিম। সুবহানাল্লাহ। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। কি দিয়ে? যার ঈমান নাই সে নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে মুসলিম হতে পারে না। সব কিছুর আগে ঈমান। সেজন্য আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছ, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে ঈমান এনে মুমিন হয়ে আনুগত্য প্রদর্শন করে মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ঈমান না এনে ইসলামে প্রবেশ করার, মুসলিম হবার কোনো সুযোগ নাই। দ্বিতীয় যে চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি? এই যে অনেকে রাজনৈতিক ডায়লগ দেয়, কে মুসলিম কে অমুসলিম, এটা বড় কথা না, আমরা বাংলাদেশি। এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে আফগানি, এগুলো কোনো পরিচয় না। উম্মতে মুহাম্মাদির সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান। পরিচয় কি? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে নির্দেশ করেছেন তারা যেন নিজেদের পরিচয় দেয় তারা মুসলমান। গভীরভাবে আপনি যদি কোরআন কারীম অধ্যয়ন করেন, আপনি দেখতে পাবেন পূর্বেও যত নবী এসেছিলেন, সেই নবীদের উম্মতদের মধ্যে যারা ঈমানদার ছিল তাদের পরিচয়ও কোরআনে দেওয়া হয়েছে। তারাও ছিল মুসলিমিন, মুসলমান ছিল। কি ছিল? যেমন হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ফালাম্মা
فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا মুসলিমুন। আল্লাহ হযরত ঈসার প্রসঙ্গে বলেন, ঈসা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে। কথা বলেন, মাইক আমাকে সাপোর্ট দিচ্ছে না, আপনাদের সাপোর্ট লাগবে। হযরত ঈসা বছরের পর বছর কালেমার দাওয়াত দিলেন, কেউ মানল না। আল্লাহ বলেন, ঈসা যখন অনুভব করলো বনি ইসরায়েলের কুফর, যে তারা ঈমান আনবে না, তখন তিনি চূড়ান্ত ঘোষণা করলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার মতো আমার সাথে কে কে আসো? 12 জন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলুন। ওই 12 জনকে বলা হয়েছে হাওয়ারিয়ুন। কি? কেউ বলেছেন তারা সাদা পোশাক পরতে, এই জন্য বলা হয়েছে হাওয়ারি। কোন মুফাসসির বলেছেন তাদের মন পরিষ্কার ছিল, এই জন্য বলা হয়েছে হাওয়ারি। কেউ বলেছেন তারা ধোপার কাজ করতে, এই জন্য বলা হয়েছে হাওয়ারি। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে তারা সাহায্যকারী ছিল, আর সাহায্যকারী অর্থে তাদেরকে হাওয়ারিয়ুন বলা হয়েছে। 12 জন দাঁড়ায় বলল, আমান্না বিল্লাহ, ঈসা সাক্ষ্য থাকো আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ, আরো সাক্ষ্য থাকো বিআন্না মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী মুসলমান। পরিচয় কি দিয়েছে? মুসলমান। জোরে বলেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হযরত সুলাইমানের প্রসঙ্গে বলেন, وَإِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ। সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন না? 2 জন মুসলিম শাসক সারা দুনিয়া শাসন করছেন। একজন ছিল যুলকারনাইন আকবর, যার কথা কোরআনে এসেছে ওয়াসআলুনাকা আন যিল করনাইন। তার জমানা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। যুলকারনাইন বাদশাহ যখন কাবাঘর জিয়ারতে গেছেন, পয়গম্বর ইব্রাহিম নিজে বের হয়ে তাকে ইস্তেকবাল করছেন। ওই যুলকারনাইন বাদশার উপদেষ্টা প্রধানমন্ত্রী ছিল হযরত খাদির। কে? আপনারা যাকে বলেন খিজির, উচ্চারণটা খদির, বি ফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খদির। সুবহানাল্লাহ। যেখানে নামাজ পড়তেন চারপাশ সবুজ হয়ে যেত। বদরুদ্দিন আইনি লিখছেন, আরেকটা কারণ এটা হতে পারে, হযরত খাদিরের চেহারা থেকে সবসময় নূর বের হইতো, এই জন্য তাকে বলা হয় খাদির। কি বলা হয়? ওনার নাম ছিল বালিয়া। কি নাম? উপাধি ছিল খাদির। উপাধি ছিল খাদির। ওই যুলকারনাইনের মন্ত্রী ছিল হযরত খাদির। আরেকজন মুসলিম শাসক সারা দুনিয়া শাসন করছে, তিনি সুলাইমান পয়গম্বর। ওনার পিতার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। হযরত সুলাইমানকে বাইবেলে খ্রিস্টানরা লিখছে সলোমন। কি লিখছে? ইহুদিরা খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলাইছে তা না, নবীদের নামও বদলাই দিছে। সুলাইমানকে লেখছে সলোমন, দাউদকে লেখছে ডেভিড, ইলিয়াসকে লেখছে এলসিস, ইয়াকুবকে লেখছে জ্যাকব, মুসাকে লেখছে মোসি, ঈসাকে লেখছে জেসাস, ইব্রাহিম নবীর নাম লেখছে আব্রাহাম। হযরত সুলাইমান বাইতুল মুকাদ্দাস থেকে সারা পৃথিবী শাসন করছেন। ওনার পাশে ইয়ামানে
সাবা নামক এলাকায় এক রানী ছিল, সম্রাঙ্গী মহিলা, বিলকিস সম্রাঙ্গী, দুর্দণ্ড প্রতাপ ছিল তার, মাসাল পাওয়ার, সৈন্য সামন্ত। হযরত সুলেমান তাকে, তার জাতিকে পত্র যোগে কালেমার দাওয়াত পাঠালেন। পত্রের ভাষাটা ছিল ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পত্রটি সুলেমানের পক্ষ থেকে। শুরু করছে মহান আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রদর্শন করো না, কালেমাকে বিশ্বাস করে ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? কথা বলে না, মুসলমান, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত সেই দিনকে যারা বিশ্বাস করে আল্লাহর আনুগত্য প্রদর্শন করবে, তাদের নাম মুসলিমিন। বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, নোয়াখাইল্লা, চিরাঙ্গা, বরিশাল্লা, এই টেরিটরি, ভূখণ্ডগত পরিচয়, সাম্প্রদায়িক পরিচয়, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। মুসলমানের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, সে মুসলমান। এটা বিশ্বাস করেই রাজনীতি করতে হবে। এই মৌলিক পরিচয় থেকে বিচ্যুত হয়ে রাজনীতি আমাদেরকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায় দিবে। যারাই ডায়লগটা দেয় কে মুসলিম কে অমুসলিম, বড় পরিচয় না আমরা বাংলাদেশি, তারা আল্লাহর কোরআনের আয়াতের সাথে তাদের আকীদা বিশ্বাসের সংঘর্ষ আছে, আছে কিনা? কেন বলে? ২-৪টা ভোট আর কয়েকটা নোট, ২-৪টা ভোট, কয়েকটা নোট। আমাদের পরিচয় আমরা মুসলমান, উম্মতে মুহাম্মাদির মূল পরিচয় তারা মুসলমান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা আমাদের উপর নাজিল করা হয়েছে, এবং আমরা বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক ও তাদের বংশধরদের উপর, এবং যা দেওয়া হয়েছে মুসা এবং ঈসাকে এবং পূর্বের নবীদেরকে। আল্লাহর পক্ষ থেকে যারা এসেছেন তাদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না। আমরা ঘোষণা করছি আমরা আত্মসমর্পণকারী, আমরা মুসলিম। পরিচয় কি? সুবহানাল্লাহ। এই পরিচয় বাদ দিয়ে রাজনীতি করবেন, ব্যবসা, চাকরি, দেশপ্রেম কিছুই চলবে না। আমার মুসলমানের সভ্যতার মূল ভিত্তি ইসলাম। ইসলামকে বাদ দিয়া ইসলাম বিরোধিতা করে কোনো রাজনীতিকে মানতে চাই না। চেতনার নামে, সভ্যতার নামে, সংস্কৃতির নামে ইসলামের সাথে সংঘর্ষ হয়, এমন সমস্ত কুফরি মতবাদের উপর থুতু নিক্ষেপ করি। আপনার পরিচয় ভোলা যাবে না, আপনি মুসলিম।
আর আল্লাহর নির্দেশ পূর্ণ মুসলিম না হয়ে আমার কাছে আসবা না। আল্লাহু আকবার। সহজ কথা। আল্লাহ আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, বিশ্বাসীরা পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আসবা না, মৃত্যুবরণ করতে পারবা না পরিপূর্ণ মুসলিম না হয়ে। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, ওহে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো, সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, যদি এই কথা থেকে আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন ফাকুল উশহাদু, উম্মতে মুহাম্মদী তোমরা বলে দাও, আহলে কিতাব তোমরা সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? তিনটা কথা গেছে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো। এই তৃতীয় কথাটা দুর্ভাগ্যজনক সত্য আমরা বাংলাদেশিরা মানতে পারি নাই। আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাই। কিভাবে? এই যে আপনারা পশ্চিমা গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্ট মেম্বার বানান না? একজন এমপি পাঠালেন, তার মানে আপনি আইন প্রণেতা পাঠালেন। কোথায়? সংসদে। আইন প্রণেতা, আইন প্রণেতা সংসদে যাওয়ার পরে বিল আসে, তো স্পিকার বলে এই বিলের পক্ষে কে কে? তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, যারা বিপক্ষে তারা বলে না। তো সরকারের পক্ষে যে বিল আসে ওটা হাই হয়, আর বিরোধী দল যেটা আনে ওটা নাই হয়, এটাই নিয়ম আর কি। তখন স্পিকার মোটা গলায় বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বিল পাস। কিন্তু দেখা গেল আইনটা সরাসরি কোরআন সুন্নাহর বিপক্ষে। আল্লাহ করছে হালাল, আইন পাস হয়েছে হারাম। আল্লাহ করছেন হারাম, আইন পাস হয়েছে হালাল। আল্লাহকে বাদ দিয়া এই ধরনের মানুষ হয়ে মানুষকে যারা রব বানায় তারাও মূর্তি পূজারীদের মতো মুশরিক। এই অভিশাপ থেকে আমরা বাঁচতে পারি নাই, পারছি? এখন পন্থা কি? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে সংসদ কি খালি রাখা যায়? কথা বলেন। আমরা চাই সর্বোচ্চ সংখ্যক লোক ইসলামের পক্ষে কথা বলতে সংসদে যাক, চাই আমরা যারা খেলাফায় বিশ্বাসী তারাও চাই, কারণ খালি তো রাখা যাবে না। এখন এই লোকগুলোর যে আমরা পাঠাবো তাদের ঈমান তো ঠিক রাখতে হবে। একটা পদ্ধতি ছিল, শুধু আমাদের সংবিধানের শুরুতে একটা কথা লিখে দিতে হবে, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। তাহলে সংবিধানও হালাল, সনদও হালাল, আমরাও ঠিক। এটাকে আমরা পারছি? পারি নাই, পারতে হবে। পারি নাই, পারতে হবে। করতে পারি নাই, করতে হবে। 9 মাস যে ঐক্যমত্য কমিশনে বসা হয়েছে না? তখনই হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু ওখানে প্রচুর বাম আছে, লেফটিস্ট আছে, অ্যাথিস্ট আছে, ভারতের দালাল আছে,
মার্কিন দালাল আছে, তাদের বাধার কারণে ইসলামপন্থীরা মুখে বলার সাহসও পায়নি। 9 মাস মিটিং হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে। কয় মাস? চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। 9 মাসে চা নাস্তার বিল কত? 54 লাখ টাকা। সোনার কাপে মনে হয় চা খাইছে, আর রূপার চামচে বিস্কিট খাইছে। এত বিল আসে কোত্থেকে? গরিব দেশের মানুষ কথা বলে না। প্রিয় ভাইরা, তে একটা কথা লিখে দিলে আর কিছু লাগে? আমরা স্বপ্ন দেখি আমাদের সংবিধানে এই কথাটা একদিন লেখা হবে। আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, আয়াতের শেষে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা যদি এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ইমানদার তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো আহলে কিতাব আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? জাতীয়তাবাদের পরিচয়, ভৌগোলিক সীমার পরিচয়ে মুসলমানের মধ্যে বিভেদ করা যাবে না। মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক নাম শুনছেন? ওর মা ছিল ইহুদি, ওর মা ছিল, আর সে ছিল ইহুদিদের এজেন্ট। খেলাফতে ওসমানিয়া 1917 সালে খেলাফতে ওসমানিয়া নষ্ট করার পিছনে হাত ছিল এই মুস্তাফা কামাল পাশা আতাতুর্কের। 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা আইন করছে তুরস্কার কোনোদিন ইসলামী হুকুমত চলবে না। এই কামাল পাশা সর্বপ্রথম জাতীয়তাবাদের ধারণা মুসলমানদের মধ্যে ঢুকাই দিছে, যে বাংলাদেশে বাংলাদেশি, যে পাকিস্তানে পাকিস্তানি, যে আফগানে আফগানি। আমাদেরকে 57টা মুসলিম রাষ্ট্রকে 57টা ভাগ করলো। কিন্তু আমরা যদি আল্লাহর কোরআনের শিখানো জাতীয় পরিচয়টা নিতাম, আমরা মুসলমান, তাহলে দেখার কোনো সুযোগ ছিল না কে কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরানি, কে ইরাকি, কে আরবি, কে অনারবি। যারা এই কালেমা বিশ্বাস করে মুমিন মুসলমান, সারা দুনিয়ার সবাই একটা জাতি মুসলমান। এই পরিচয় যদি পরিচিত হতাম, এই পৃথিবীতে কোনো পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি আমাদের দিকে চোখ তুলতে পারত না। আজকে ইসরায়েল ছোট্ট একটা দেশ, আমার মনে হয় না আপনাদের ভোলার চেয়ে খুব বেশি বড়। 29,000 বর্গ কিলো মোট মাঠ মিলায় জুলায়, বুঝলেন? 2টা বছর ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারল। 70,000 মুসলমান প্রাণ দিয়েছে। কত? কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। ওই ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে আমাদের শিক্ষা নেবার বহুত কিছু আছে, ঠিক কিনা? আমরা তো বাংলাদেশে অনেক মোল্লা মৌলবীও অল্প পয়সায় বিক্রি হয়ে যায়, আর ফিলিস্তিনের মুজাহিদরা 70,000 লোক জীবন দিল, বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় নাই। 2 বছরও জাতিসংঘ কোনো ব্যবস্থা করতে পারছে? পারে নাই। জাতিসংঘ ওটা একটা তাসের ঘর, ওখানে কাফের মুশরিক ইহুদিরা জুয়া খেলার ঘর বানাইছে, আর নির্যাতনের জন্য ক্ষেত্র বানিয়েছে মুসলিম রাষ্ট্রগুলোকে। আজ জাতিসংঘের বাধার কারণে ইসরায়েলে ফিলিস্তিনি মুসলমানকে সাহায্য করতে তুরস্ক পারে নাই, পাশে সিরিয়া পারে নাই, পাশের মিশর পারে নাই, কারণ জাতি রাষ্ট্রে ভাগ হয়ে গেছি আমরা। আমরা যদি মুসলিম জাতি পরিচয় একত্রিত হতে পারতাম, 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্যবাহিনী 52 লাখ যদি মার্চ করত, একটা বুলেট খরচ হতো না, 50 লক্ষ ইহুদি মাটির সাথে মিশে যেত। আমরা আমাদের মূল পরিচয় থেকে সরে গেছি। পরিচয় কি আমাদের? মুসলমান। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। তা আমরা যারা ঈমানদার, আমাদের কাজ কি? মুসলিম হওয়া। আংশিক না পরিপূর্ণ? এখন এখানেই বুঝার আরেকটা বিষয় আছে। মুসলিমকে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে ওনার আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস যে করবে সে মুমিন। ঈমান আনার পরে যে ব্যক্তি দ্বীন ইসলামের তাবেদারি করে আল্লাহর আনুগত্য প্রকাশ করবে সেই মুসলিম। ঈমান আনার পরে বিনা শর্তে আল্লাহর আনুগত্যকে মস্তক পেতে মেনে নেবার নাম ইসলাম। কিভাবে মুসলিম হতে হয়? আত্মসমর্পণ করতে হয় আল্লাহর সামনে। ঈমান আনার পর কিভাবে আনুগত্য প্রকাশ করতে হয়, উম্মতে মুহাম্মাদীকে সেই শিক্ষা দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জাতির জনক হযরত ইব্রাহিমের উদাহরণ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন। শক্তি দিয়া বলেন, জাতির জনকের নাম কি? মহব্বতে বলুন, জাতির জনকের নাম কি? ইব্রাহিমকে আল্লাহ আমাদের পিতা বলেছেন। মুসলমান ইব্রাহিমকে বাদ দিয়া কোনো অন্য মানুষকে বাপ বানাতে পারে না। আকীদা ঠিক করেন, আকীদা দুরস্ত করেন, যাকে তাকে বাপ বানাবার অধিকার আপনার। আপনি মুসলিম। সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আর মুসলমানদের জাতিগত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে? মুসলমানের ইসলাম ছাড়া মুসলিম পরিচয় বাদ দিয়া তার কোনো জাতিগত পরিচয়ের 2 পয়সা মূল্য ইসলামে আছে? প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন কোরআন কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন আপনি যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলল, আসলিম, আনুগত্য প্রদর্শন করো। সুবহানাল্লাহ। আসলিম, এটার ব্যাখ্যা ইমাম বাগাবী করেছেন, সাররিফ উনুকাক তাহতা হাকামিল্লাহি আযজা ওয়া জাল। ইব্রাহিম, আল্লাহর বিধানের সামনে তোমার গর্দান নত করো। এটা ইসলাম। এটা কি? ব্যক্তি মুসলিম। ব্যক্তি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিনা প্রশ্নে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের জন্য আনুগত্যের মস্তককে নত করে দিলাম। চলে আসলো পরীক্ষা। কতটুক মুসলিম হলেন তা দেখতে আল্লাহ পরীক্ষা দিলেন। 1টা 2টা 3টা না 10টা? কয়টা? 10টা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন আপনি যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন। সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন। সব পরীক্ষায় তিনি যখন পূর্ণ সফলতার পরিচয় দিলেন, আল্লাহ ডেকে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি সিদ্ধান্ত নিয়েছি
তোমাকে আমি গোটা মানব জাতির নেতা বানায় দিব। কয়টা পরীক্ষা দিছেন? আনুগত্যের পরীক্ষা দিছেন কয়টা? আত্মসমর্পণের পরীক্ষা দিছেন কয়টা? সবচেয়ে কঠিন ছিল দুইটা। সবচেয়ে কঠিন ছিল আল্লাহ তাআলা তাকে নির্দেশ করলেন, যাও তোমার গোত্র তোমার বংশের মানুষকে আমার তাওহীদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। ইরাকের বাবেলে। বাবেলের এখন বর্তমান নাম বেবিলন। কি নাম? ওখানে ছিল কুখ্যাত শাসক নমরুদ। আর লোকজন সব ছিল, কেউ মূর্তি পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ অগ্নি পূজারী, কেউ মূর্তি পূজারী। আল্লাহ নির্দেশ করছেন, হুকুম মানতে তিনি প্রস্তুত। আত্মসমর্পণ। হুকুমের সামনে যদি নাই, কিন্তু নাই, কখন কবে কোনো প্রশ্ন চলবে না। এর নাম ইসলাম। এর নাম কি? চলে গেলেন তিনি যে বাবেলে সবচেয়ে বড় যে পূজার আস্তানা, পূজা মণ্ডপ, ওখানে ঢুকছেন। সব পূজারীদেরকে ডাক দিয়ে বললেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তিনি তার পিতাকে আর গোষ্ঠীর লোকদেরকে বলল, এই সব ভাস্কর্য প্রতিমা মূর্তিগুলোকে তোমরা ইবাদত কেন করো? কথা বুঝতেছেন? তাদের কাছে কোনো দলিল নাই। তারা অজুহাত দিল যে এটা একটা সাংস্কৃতিক বিষয়। কি বিষয়? ওরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। বাপ দাদা সবাইরে দেখছি এই কাজ করছে, মূর্তি পূজা আমরাও করি। এটা কোনো দলিল না, এটা ছিল সাংস্কৃতিক পরিচয়। তাহলে তারাও পূজা করতো বাপ দাদার দোহাই দিয়ে। আমরাও দেশে সংস্কৃতির নামে অনেক পূজা করি, সেরেক করি, করি কি না? 21শে ফেব্রুয়ারি আপনারা যান ফুল দিতে শহীদ মিনারে। ওরা কি ওখানে কি শহীদরা ভাষা শহীদ ঘুমায় আছে? তো এইটা কি? ওখানে যে নগ্ন পদে ফুল দিয়া চুপচাপ দাঁড়ায় থাকে, এটাও মিন মিন আনওয়াইশ শিরক, এক প্রকার শিরক। আমাদের দেশে সংস্কৃতির নামে সেরেক হয়। পয়লা বৈশাখে সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা একটা শিরক সংস্কৃতির নামে। মুসলমান সংস্কৃতি রাজনীতি কোনো অর্থে সেরেক করতে পারবে না। হযরত ইব্রাহিম বুঝালেন, বুঝলো না। তিনি তখন বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে সত্যের পক্ষে বিপ্লব প্রথম কে করেছেন? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি ফিরে যাবার সাথে সাথে তোমাদের হাতে বানানো এই উপাস্যগুলো, মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সব বাড়ি গেল। তিনি একটা কুঠার নিয়ে শুরু করলেন এই দেবদেবীর নাক নকশা ভাঙ্গা সব মানচিত্র সমান। আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম সবগুলো মূর্তিকে আল্লাহ বলেছেন জুদাদা, ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন। একটা বড় মূর্তি রেখে দিলেন, যেন প্রশ্ন করলে তার কাছে তিনি পাঠায় দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন? তা আমরা যারা ইব্রাহিমকে পিতা মানি, উম্মতে মুহাম্মাদি, আমাদের কেউ কি রাজনৈতিক স্বার্থে পূজা মণ্ডপে যাইতে পারে? অনেকে গেছে কিন্তু না। ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা পূজা মণ্ডপে যাইতে পারে না। কিছু ভোটের জন্য পূজা মণ্ডপে যায় কীর্তন গাওয়া, লাড্ডু খাওয়া মুসলমানের কাজ না। যারাই করছেন আল্লাহর কাছে ক্ষমা চান। শিরকের পথে কোনো মুক্তি নাই,
কুফরির পথে কোনো মুক্তি নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে ঘরে যান, সমস্যা নাই, কিন্তু তাদের ধর্মীয় উপাসনালয়ে কোনো মুসলমান যেতে পারে না। কথা বুঝতে পারছেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিমদের সাথে মানবিক সম্পর্ক থাকবে। কি সম্পর্ক? হিন্দুর বাড়ি আগুন লাগছে, মুসলমান নিভাই দিবে। খাবার নাই খাদ্য দিবে, কাপড় নাই কাপড় দিবে, ঘর নাই ঘর দিবে। কিন্তু কোন মুসলিমদের ধর্মীয় কাজে মুসলমানের মৌন সম্মতিও থাকতে পারে না। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি চার মাযহাব একমত, এ আনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। এই ভুলগুলো আমরা করব? জোরে বলেন করব? আমাদের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ইসলাম। ইসলাম ঠিক রেখে মুসলিম থেকে রাজনীতি করব, সেই রাজনীতি ইবাদত হয়ে যাবে। ইসলাম থেকে সরে মুসলিম পরিচয় ভুলে সাংস্কৃতিক পরিচয়ে পশ্চিমাদের রাজনৈতিক সভ্যতাকে লালন করে রাজনীতি করলে ক্ষমতায়ও যাওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুক। আমাকে আপনাদের মুরব্বী ওস্তাদ মাওলানা আবু তাইয়ের সাহেব বলছে, হুজুর রাজনৈতিক কথা কম কইলে সুন্দর হবে, ভালো হবে। আমি বলছি আমিও যদি না বলি তো বলবে কে? কথা বলে না। আমার তো কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, আছে? আমার এমপি হওয়া নারায়ণগঞ্জে 1, 2, 3 এমন কোনো বড় দল নাই যে দলের শীর্ষ নেতা আমার সাথে যোগাযোগ করে না, কথা বলে না। কি বিএনপি, কি জামাত, কি হেফাজত, কি খেলাফত, সব। আমি চাইলে এমপি হতে পারি, কিন্তু আমি এই আদর্শকে বিশ্বাসই করি না, আমি খেলাফায় বিশ্বাসী। তো খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের পক্ষে কথা বলার জন্য ইসলামপন্থী সবচেয়ে বেশি ঢুকু, এটা আমি চাই। ওটা মাসালাগত কারণ। কি কারণ? আমি বুঝাতে পারলাম? প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বিপ্লবের ডাক দিলেন আর বিপ্লব শুরু করে দিলেন। সবগুলো মূর্তি ভেঙ্গে টুকরা টুকরা করে দিছেন। একটারে দাঁড় করায় রাখছেন যেন ওর কাছে ওরা জিজ্ঞেস করতে যেতে পারে। কথা তো বলবেই না, ওটা তো পরের বিষয়। সব চলে আসছে। সকালবেলা দেখো ওদের খোদাগুলো সব উপুত হয়ে পড়ে আছে। ওরা বলতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের উপাস্যগুলোর এইরকম পিটান পিটাইছে কে? সে তো বড়ই জালেম। মনে রাখবেন, যিনি বিপ্লবে নেতৃত্ব দেয় তার নাম গোপন থাকে না। সুবহানাল্লাহ। গোপন থাকে? লোকেরা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওরা সব বলল, একজন যুবকের নাম শুনেছি, আমাদের উপাস্যগুলোর বিরোধিতা করে, লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে, এটা সে ছাড়া কেউ করে নাই। সুবহানাল্লাহ। ডাকো ইব্রাহিমকে। ডাকা হলো ওনাকে। মূর্তি সব বিনাশ, একটা দাঁড়ায় বলল, ইব্রাহিম এই কাজটা কি তুমি করছো? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি বলি আমি করছি তো ধরে ফেলবে, আর যদি বলে আমি করি নাই তো মিথ্যা হয়। তিনি কৌশল অবলম্বন করে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। এখানে যে বড় সে করছে, মনে মনে আমি তো বড়, আর ওরা বুঝছে বড় মূর্তিটা। বলছে ফাসআলুহুম, তাদেরকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ান্তিকুন, যদি ওরা কথা বলতে পারে তো বলবে কে ভাঙছে। ওরা মনে মনে বুঝে গেছে, ঠেকে গেছে, এগুলো তো কথা বলে না, তো এইটা কেমন খোদা যে কথাও বলতে পারে না, নিজেরও বাঁচাইতে পারে না। এটা তাওরিয়া। এটা কি? কথা তিন প্রকার। একটা হচ্ছে সিদক, সত্য, একটা হচ্ছে কাজিব, মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া। ইমাম বায়জাবি লেখেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুই অর্থ রাখে, একটা মনে একটা বাইরে। আল্লাহ যদি এটা না রাখতেন তা আমরা পদে পদে ঠেকতাম। কথা বুঝেন না? তাওরিয়াটা জায়েজ। বিপদে বলে তাওরিয়া কি? জায়েজ।
ব্রিটিশ খেলা আন্দোলনের সবচেয়ে জোরদার নেতৃত্ব দিয়েছেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ, নাম শুনছেন? ওনাকে বাদ দিলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অপূর্ণতা থাকবে। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস মাহমুদুল হাসান দেওবন্দি, তার হাতে গড়া ছাত্র ছিল মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। ইংরেজ বিরোধী আন্দোলন করে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ 2 বছর মাল্টার কারাগারে ছিলেন। হোসেন আহমদ মাদানীকে গ্রেফতার করা হয়নি, স্বেচ্ছায় গ্রেফতার হয়েছেন। উস্তাদ একা জেলে থাকবে কেমনে খেদমতের জন্য? সুবহানাল্লাহ বলে। ওনাকে গ্রেফতার করা হয় নাই, উনি ইংরেজ পুলিশকে বলছে আমার উস্তাদ যদি জেলে যায় আমিও যাব, কারণ উস্তাদ বৃদ্ধ, তার খেদমত করবে কে? আছে আমাদের ছাত্রদের মধ্যে এই আদবটা আছে নাকি? নাই, খুব কম, খুব কম আছে, খুব কম। আদব জিনিসটা অনেক বড় জিনিস। যে ছাত্র আদব নাই ও কখনো আলেমে তাকি হইতে পারে না। সার্টিফিকেট থাকবে অনেক, কিন্তু নেককার আলেম হতে পারবে না উস্তাদের সোহবত, মোহাব্বত, তাওয়াজ্জু ছাড়া। ঠিকটা যে ঠিক মতো বললেন না? সময় কত? বিশ্বাস, ইয়া আল্লাহ, আমি বসছি পুরা 1 ঘন্টা পার হয়ে গেছে, আমার ঘড়ি নাই। আপনার একটা আওয়াজ দিবেন না হুজুর 1 ঘন্টা হয়ে গেছে? আমার তো আরেক জায়গায় যেতে হবে, জানেন আপনারা তো, ওখানেও তো দেখতে হবে, ঠিক না? তারপর আমি আসি কিছু সময়, সাবজেক্টটা একটা পর্যায়ে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান দেওবন্দির কথা বলছিলাম। ওনাকে আসছে ইংরেজ পুলিশ ধরতে, উনি মসজিদে বসা। তো ইংরেজ পুলিশের সোর্স চিনে না, উনি মাহমুদুল হাসান। ওনাকে জিজ্ঞেস করতেছে মাহমুদুল হাসান কাহা হ্যায়? মাহমুদুল হাসান কই? তুমি কয় ভাই ঠেরো কুছ দের, একটু দাঁড়াও। দূরে যে থুতু ফেলে দূরে দাঁড়ায় বলতেছে কুছ দের পেহলে তো মাহমুদুল হাসান यही पे थे। কিছুক্ষণ আগে তো মাহমুদুল হাসান এখানেই ছিল, নিজের কথাই বলতেছে দূরে যে। কথা বুঝেন, মিথ্যা বলল না? তাওরিয়া, এটা কি? আল্লাহ যদি এটা জায়েজ না রাখতো, আপনারা বউয়ের কাছে ঠেকতেন। কিছু মানুষের বউ আছে গোয়েন্দা সংস্থার চেয়ে বেশি প্রশ্ন করে, কই গেছিলা, কি খাইছো, কেন, তবে, যদি, কিন্তু। তো তাওরিয়া করতে হয় কি ফখরুদ্দিন সাহেব? হয় কি না? যাক, এটা বিনা কারণে করবেন না, খুব ঠেকলে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করছেন, ওরা বুঝে গেছে কে করছে, কারণ বিপ্লবী তাকে গোপন রাখতে পারে না। এই দুনিয়ায় আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। প্রিয় ভাইরা, কথা চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার মন্ত্রী সভা ডাকছে। নমরুদেরও একটা ক্যাবিনেট ছিল, ছিল না? বলল কি করা যায়। ওরা সব মিলে নমরুদের উপদেষ্টা পরিষদ তাকে বুদ্ধি দিল। বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে তোমরা আগুনে জ্বালাও আর তোমাদের উপাস্যগুলোকে সাহায্য করো যদি তোমরা আসলেই কিছু করতে চাও। যেই কথা সেই কাজ। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, হাতলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে রেখে দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে। হযরত ইব্রাহিম অপেক্ষায় আছেন মৃত্যুকে আলিঙ্গন করতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটুকু আনুগত্যের মস্তক নত করলেন তা দেখাবার জন্য পরীক্ষা নিতে জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে সামনে দাঁড়ায় গেলেন। কাসাসুল কোরআন ইবনু কাসির লেখেন, হযরত জিবরিল হযরত ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম কিছুক্ষণ পরই জ্বলন্ত অগ্নিকুণ্ডে তুমি চলে যাবা। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। ওরে জিবরিল, সাহায্য তোমার কাছে চাইবো
না যে আল্লাহর ভালোবাসা আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে চাইবো, জানতে চাই। পরিপূর্ণ আত্মসমর্পণের দৃষ্টান্ত তিনি দেখায় দিলেন। জিবরিল সালাম দিয়ে চলে গেছে, কাঠের কামান ঘুরছে, রশি কেটে দেওয়া হলো, ছিটকে চলে গেলেন আগুনে। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তিনি পড়তে লাগলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। রাওয়ায়াতটা বুখারী শরীফে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি এই কথাটা পড়েছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমলটা দিয়ে গেলাম, করবেন সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। পুরা দোয়াটা হাদিস শরীফে আসছে, আমি বলি আপনারা মুখস্থ করে নেন। পড়েন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা সকালে যে 7 বার পড়বে ফজরের পরে, সন্ধ্যায় যে 7 বার পড়বে মাগরিবের পরে, 24 ঘন্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে রহমতের চাদরে বেষ্টন করে নিবে। 24 ঘন্টার জন্য এমন নিরাপত্তা বুজ্জ আল্লাহ তৈরি করে দিবেন, কোনো জাদুটোনা, বুলেট বোমা, বিপদ আপদ কোনো কিছু তার কাছেও যেতে পারবে না। পড়বেন না? যারা রাজনীতি করেন তারা বেশি পড়বেন, কারণ এখন দেশে টার্গেট কিলিং বেড়ে গেছে। আপনারা দেখলেন শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ তাকে মাফ করুক, তাকে বেহেশত দেখ। এই ছেলেটাই দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারছিল। বাকি যেগুলো দেখছেন তো 5ই আগস্টের আগে তাদের থুতনি আর গালের হাড্ডি গোনা যেত, এখন তো মাশাআল্লাহ এক একজনের চেহারা থেকে ঘি টপকায়। ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি, 10টা টাকা দুর্নীতি করে নাই। সে মুসলমানের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে যেই তাকে জীবন দিতে হয়েছে। আমরা তার মাগফিরাত কামনা করি। এখন বাংলাদেশে মানুষ আছে 18 কোটি, পুলিশ আছে কয় লাখ? কত হাজার মানুষের কাউন্টারে একটা পুলিশ, বলেন তো? পুলিশ টুলিশ কিছু না, নিরাপত্তা কে দিবেন? তবে আপনাকে সতর্ক আর প্রচেষ্টা থাকতে হবে। বিনা সতর্ক বিনা প্রচেষ্টায় মরলে শাহাদাত না, ওইটা হবে আত্মহত্যা। কি হবে? এই মাসালাও মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? আমাকে তো ডিজিএফআই এর কথা যদি মানতাম আমি আর ভোলা আসতে পারি না। ওদের নির্দেশনা হচ্ছে দিনের মাহফিলও যদি গাড়িতে যাই তো 3টা গাড়ি লাগবে, সামনে একটা, মাঝখানে একটা, পিছনে একটা। আর দিনের অধিকাংশ মাহফিল হেলিকপ্টারে যাই, পুলিশ তো থাকেই, নিরাপত্তার খুব একটা সমস্যা হয় না। কিন্তু রাতের মাহফিলগুলো তো ওদের কথায় আমাকে যাওয়াই যাবে না। আমি কি আর এই তাদের কথায় বসে থাকলে পারি? চেষ্টা সতর্কতা থাকে, বাকি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেই চলছি। মৃত্যু তো নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও আসবে না। প্রিয় ভাইরা, তো এই দোয়াটা পড়বেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেলেন। তিনি যাকে বাবা বলতেন আজার, সে প্রাসাদের ছাদে দাঁড়াইছে। কি হইল দেখতে? ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআনে লেখেন, প্রাসাদের ছাদ থেকে সে লক্ষ্য করে দেখল লেলিহান আগুনের শিখার মধ্যে আল্লাহ পাক ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। মনোরম সবুজ গালিচার মধ্যে তিনি বাগানের মধ্যে ভ্রমণ করছেন। দুঃখ করে সে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার যিনি রব আল্লাহ, তিনি সর্বোত্তম অভিভাবক রব। তিনি আসলে তিনি ছাড়া কোনো রব নাই। সুবহানাল্লাহ বলেন।
3 দিন পর বা 7 দিন পর, তাওয়ারিখে তাবারিতে এসছে 40 দিন পর, সেটা মওজু রওয়ায়াত। 3 দিন বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন, আগুন একটা পশম তার জ্বালাতে পারে নাই। এই দৃশ্য দেখে নমরুদের সাঙ্গপাঙ্গরা সব অনেকেই মুসলমান হয়ে গেল। হযরত ইব্রাহিমের আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন। আল্লাহ হযরত লূতকে পরবর্তীতে পয়গম্বর বানায় দিলেন। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম এবার দেশ ছাড়ো, নমরুদের উপর গজব আসবে। তিনি পরিবার পরিজন, সন্তান সন্ততি আর লূত আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন মিশর হয়ে কেনান, আর তার ভাতিজাকে পাঠিয়ে দিলেন জর্ডান। কোথায়? জর্ডান, যেখানে ডেড সি, মৃত সাগর, ওটা ভিন্ন প্রসঙ্গ, অধিকার যাচ্ছে না। ভাতিজাকে পাঠিয়ে দিলেন জর্ডান, আর তিনি মিশর হয়ে চলে গেলেন কেনান, ফিলিস্তিন। কথা বুঝতেছেন? সেখানে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আবার আনুগত্যের পরীক্ষা চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে মাক্কায় রেখে আসো। মাক্কার নাম তখন ছিল বাক্কা। কোরআনে মাক্কাকে বাক্কাও বলা হয়েছে। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জবাবেরা। সুবহানাল্লাহ। যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তাদের গর্দানগুলো চূর্ণ করে দিয়েছে। এই জন্য মক্কাকে বলা হয় বাক্কা। আল্লাহর হুকুম হয়েছে, তিনি আর জিজ্ঞেস করলেন না, আল্লাহ মক্কায় তো এখন কেউ নাই, কার কাছে রেখে আসবো? স্ত্রী হাজেরা সন্তান ইসমাইলকে নিয়ে তিনি চলে গেলেন মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? জনমানব শূন্য মক্কায় জমজম কূপ যেখানে, সেখানে আপন স্ত্রী হাজেরাকে রাখলেন, কোলের মধ্যে বসায় দিলেন ইসমাইলকে। কোনো কথা নাই, বার্তা নাই, মুখ ফিরায় চলে যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা তাকে ডাকলেন, তার মানে ইব্রাহিমকে। একবার, দুইবার, তিনবার কোনো জবাব নাই। হযরত হাজেরা চতুর্থবার বললেন, ইব্রাহিম শুধু এতটুক বলেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা জানতে চান? হযরত ইব্রাহিম বললেন, হাজেরা মনে রেখো, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, তাহলে আমারও আর দুঃখ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা চান আমি সন্তুষ্ট চিত্তে তা মেনে নিলাম। চলে গেলেন হযরত ইব্রাহিম। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আয়াতের তাফসীরটা বোঝানো উদ্দেশ্য। যদি আল্লাহ কবুল করেন আমাকে, আপনাকে, আপনাদেরকে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, কোন মুফাসসিরের মতে 7 বছর, কারো মতে 13 বছর, হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন। এসে দেখেন জনমানব শূন্য, নির্জন মরুভূমিকে আল্লাহ তাআলা মক্কাকে মহানগরী বানায় দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম তার সন্তানকে বুকে জড়ায় ধরলেন। সন্তানের ভালোবাসার ঢেউ যখন তার কলিজায়, এমন সময় আল্লাহ পরপর 3 রাত তাকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম দিলের টান সবচেয়ে বেশি যেই দিক, সেই জিনিসটারে তুমি আমার জন্য কোরবানি করো। বুঝে গেলেন তিনি আল্লাহ কি চান। সন্তানকে ডেকে বুকে জড়ায় বললেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك, প্রিয় বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। ফানজুর মাযা তারা, চিন্তা করো কি দেখলাম। হযরত ইব্রাহিম পয়গম্বর ছিলেন, ইসমাইলও পয়গম্বর ছিলেন। হযরত ইসমাইল বুঝে গেছেন আমার বাবা নবী, নবী যা দেখে স্বপ্ন না তা ওয়াহি। ডাক দিয়ে বললেন, ইয়া আবাতিফ আলমা তুমার, বাবা যা আদেশ পাইছো তা করো। নিয়ে গেলেন মিনাতে, হাত পা বেঁধে, সুবহানাল্লাহ, শোয়াই দিলেন, জবাই করবেন। এমন সময় আল্লাহ কোরআনে কি বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। ইসলাম দ্বিবচন আল্লাহ ব্যবহার করছেন, আসলামা,
পিতা পুত্র দুজনেই যখন চূড়ান্ত আত্মসমর্পণ করে ফেললো, পিতা যখন সন্তানকে চিৎ করে শুয়ে দিল জবাই করতে, আল্লাহ বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম ওহি ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নকে সত্য বানায় দিয়েছ, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দেই। ইব্রাহিম, পরীক্ষা হয়ে গেছে, তোমরা দুজনেই পরিপূর্ণ আত্মসমর্পণকারী, দুজনই মুসলিম। দুম্বা করার জবাই করার দরকার নাই, দুম্বা পাঠালাম জবাই করে দাও। আল্লাহ বললেন দুজনেই যেহেতু পরিপূর্ণ মুসলিম হিসেবে পরীক্ষায় পাশ করেছ, পুরস্কার হিসেবে আমি আল্লাহ নির্দেশ করছি এবার আমার ঘর কাবা বানাও। তাহলে ইসলাম কি? ইসলাম হচ্ছে ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মেনে নেবার নাম কি? ব্যক্তি কি? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করলো, সে মুমিন হয়ে গেল। অতঃপর সারা জীবন ইসলামের বিধানগুলোকে মানল, সেটারই নাম তাকওয়া। শরীয়তে যা হালাল তা গ্রহণ করলো, হারাম যা বর্জন করলো, জায়েজটাকে নিল, না জায়েজটাকে বাদ দিল, সেটাই তাকওয়া। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যথার্থভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করাই তাকওয়া। যে ব্যক্তি ঈমান আনলো, আল্লাহর ভয় যার আছে, সে তো শরীয়তে ইসলামের বাইরে এক চুল চলতে পারে না। এটাই তাকওয়ার চূড়ান্ত স্তর। এই জন্য আল্লাহ বলেছেন এই তাকওয়া যে অর্জন করবে সেই মুসলিম হতে পারবে। আর আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে আমার কাছে এসো না। তা আমরা সবক কি নিব? সবক হচ্ছে ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, পুরা দ্বীন ইসলামকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে, সামান্য সন্দেহ রাখা যাবে না। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দ্বীন ইসলাম এনেছেন, সেই দ্বীন ইসলামের একটা বড় অংশ হচ্ছে শরিয়াতে ইসলামিয়া, শরীয়তের বিধানকে মাথা পেতে নেওয়াই আল্লাহর আনুগত্য। আর সেটাই চূড়ান্ত তাকওয়া। তখন আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন। আমরা এই কথাগুলো আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।